গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে রবিবার, আর চিনি ম্যাডাম এখানে সকালবেলা বেরিয়ে পড়েছে। আমার এখনও চান হয়নি, ব্যাস। কারণ আজকে একটু কাচাকুচি করবো, কারণ কালকে তো বেরিয়ে যাবো। তো আজকে কথা বললেই তোমার কান্না পেয়ে যায় না, কথা পছন্দ করে না। আমি একটু কথা বলবো, সেটা পছন্দ করতে পারে না। আচ্ছা ঠিক আছে। তো আর টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। চিনি একটু খাবে আমার কাছ থেকে, তাই তো চিনি? চিনি মা খাবে আমার কাছ থেকে। চিনিমা 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 খাবে, তাই না মা? তো অভির চান হয়ে গেছে। আর আজকে মর্নিং ড্রেস ফ্রেসগুলো দেখি কেচে দেবো, স্কুল ড্রেস। আজকে ভাবছি একটু পার্লার যাবো, ঘষে মেজে আসবো মুখটা, এই যে আইব্রোগুলো একটুখানি ছেটে ছুটে আসবো। যাক, এতখানি বেড়েছে, এটাই আমার ভাগ্যি ভালো। এগুলো না সব চেঁচে মুছে দিয়েছিল, যে এতটা বেড়েছে, এটাই আমার অনেক। তো চলুন, টিফিন হয়ে গেছে, টিফিনটা দেখাই। আজকে মলি পুজো করবে, আমি করবো না। আর আজকের টিফিন হচ্ছে ডিম টোস্ট আর এই দেশি মুরগির ডিম সেদ্ধ। আর আজকে রান্নাও হবে, এটা হচ্ছে ডিম, ডবল কুসুমের ডিম। রান্না করার পর কেটে দেখাবো। এর ভিতর না দুটো করে কুসুম থাকে, খুব টেস্টি হয় খেতে। দুটো কুসুমের ডিম, এটা এত বড় বড় সাইজ দেখেছেন, বিশাল বড় বড় সাইজ। তো চলুন আগে খেয়ে নিই, তারপর কথাবার্তা। আজকে রান্না এটাই করবো। আর ওই সকালবেলায় বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে আমি বলেছিলাম যে তুমি কালকে তো আমি বেরিয়ে যাচ্ছি, তো আমি বলেছিলাম তুমি একটু মাছ নিয়ে আসবে, তাহলে আমি রাত্রিবেলা তোমার জন্য মাছের ঝোল করে রেখে দিয়ে যাবো, তুমি খালি সকালবেলা ভাতটা করে নেবে, তাহলেই হয়ে যাবে। তো মাছও নিয়ে এসছে। তো মাছটা এখন করবো না কি না রাত্রিবেলায় করবো সেটাই ভাবছি। ডিমগুলোও তো লোভ লাগছে। তো বাজারে গিয়েছিলো, মাছও নিয়ে এসছে, একাতে দেখাচ্ছি। আর এনেছি চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছ খেতে আমি খুব ভালোবাসি। মানে আমি আগেও বলেছি, চিংড়ি মাছ যেমন জলের পোকা, আমি তেমন চিংড়ি মাছের পোকা। তো দেখাচ্ছি চলুন, কতগুলো মাছ এনেছে আর চিংড়ি মাছ কী এনেছে। চিংড়ি মাছগুলো নাকি জ্যান্ত ছিল, যখন কিনেছে তখন নাকি জ্যান্ত ছিল। তো বললো আমি জ্যান্ত চিংড়ি পেয়েছি, তার জন্য একবারে নিয়েই এলাম। খুব ভালো করেছো, বলছে আজকে তবে খেও না, এসে করবে, এখন থাকবে ফ্রিজে, অসুবিধা নেই। ঠিক আছে। আর আমি বলি না, আমাদের বিছানাটায় খুব রোদ আসে, এই যে জানলা দিয়ে আরও রোদ আসবে এই দিকটায়। আমরা এখানে নিয়ে চলে এসেছি, এখানেই খাবো। আর এই যে ছানাপোনাগুলো চলে এসছে, ম্যাক্সিমাম ওই ঘরে ঘুমোচ্ছে। আমার ম্যাডামও চলে এসছে, ম্যাডামের কালকের চশমাটা পড়েছে, ভালোই লাগছে এটা। এই এক্ষুনি ডিমটা সাঁতরে দিত, হেংলির গাছ। ডিমটা রেখেছি, এক গালে পুড়ে দিত এক্ষুনি। চিনু, আমার যা মুখ, আমার এক গালে ঢুকবে, তোর এক গালে ঢুকবে? খেয়ে নি বসে বসে, বস বসে খা। এনে গোল্ডি নে, চিনি ম্যাডাম আগে আসবে, লঙ্কা দেখিস। মিমো, গোল্ডু, এনে হ্যাংলা। ভালো আছে মা? ওই ঠিকঠাক আছে নুন টুন সব? চিংড়ি মাছ মলি জানে না আসলে, ওই জন্য না না আজকে করবো না। জ্যান্ত ছিল, বাপি নিয়ে এসছে চিংড়িটা, তো বললো ফ্রিজে রেখে দাও, ওখান থেকে আসার পর করবে, নষ্ট হবে না। আর এই যেন করো না, আবার ছেড়াবে। তো এই চিংড়ি মাছটা ওই নিয়ে এসেছিলো, ওই যে নিয়ে এসছে। আর এটা পরিষ্কার করে নিয়ে এসছে, আমি যা ধুয়ে রেখেছি। আর এইখানে মাছ নিয়ে এসছে, মাছটা একটা জায়গায় ঢালতে হবে। তো এত মাছ নিয়ে এসছে, আমি এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এত মাছ কেউ আনে, আমি এখন কী করে এত রান্না করবো বলুন তো? এগুলোই মাথা আমার গরম হয়ে যায়। আমি রেখে দেবো ফ্রিজে, আমি একটুগুলো করতে পারবো না, রাত্রিরেও এত খেয়ে উঠবে না বলুন তো। এখানে ভিতরে সব আছে আরও। এত মাছ কে আনে বলুন তো, সকালবেলা মাথা গরম। থাকবো না যেখানে আমি, এত কে খাবে এত মাছ? এদিকেও আছে এক গাদা ভর্তি। চিংড়ি মাছটা এনেছে ঠিক আছে, কিন্তু এত মাছ আমি করবো না, ফ্রিজে রেখে দেবো।
রাত্রিরে এত মাছ উঠবে নাকি? রাত্রিরে আর কাল মিলিয়েও এত মাছ উঠবে না। কালকে তো আমরা থাকবোই না, অভির জন্য খালি করতে হবে। তো চান হয়ে গেছে কমপ্লিট, পুজোও হয়ে গেছে। ম্যাডাম কিছুটা পুজো করেছে, আমি কিছুটা করেছি, দুজনে মিলে করে নিয়েছি। কারণ মলির কিছুটা বলতে কি, মলি নিজের পুজো করে, ও হনুমানজির পুজো আর পুজো, শিব পুজো করে মলি। হ্যাঁ, বাকিটা বাকি যেটা করা সেটা আমি করে নিই। তো মাঝে মাঝে গোপালকে ও চান টান করিয়ে দেয়। মলির বক্তব্য, আমি যদি পুজো টুজো করি, ভগবান যদি আমার প্রসন্ন হয়, যে রেজাল্টটা ভালো করে দেয়। আমি সারা বছর পড়বি না, আর ভগবান প্রসন্ন হয় তো রেজাল্টটা ভালো করে দেবে। তো যে রান্না করবো, ওই বেশি রান্না করতে না করলে বলে তাড়াতাড়ি তুমি নাও, এই পার্লারটা পুরো এসে, যেটা আগে দরকার। বলো খালি ডিমের ঝোলটাই করা, কিচ্ছু করো না আজকে। তো দেখি রাত্রিবেলা যদি পারি করবো। ওই বলছে যে তুমি আগে যাও, কালারটাই ধরেই এসছে আমার চুলের। তুই বলছে যে না, আগে তুমি পার্লারটা ঘুরে এসো, পরে দুটো পার্টিতে তুমি ওটাই মুছে হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে আমি ডিমের ঝোলটা করে দিই। হ্যাঁ, রান্না হয়ে গেছে কমপ্লিট, দেখাই চলুন রান্না ডিমের ঝোলটা। আর এটা খুব মজার ঘটনা ঘটেছে, হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার। এবার নামিয়ে নেবো, একটু ঝোল ঝোল হালকা ঝোলই রাখবো, কারণ তরকারি কিচ্ছু করিনি, খালি ডিমের ঝোল। এই হচ্ছে ডিমের ঝোল, ডবল কুসুম। এখন ঘুমোচ্ছে লাইন দিয়ে, কিউটের ডিব্বাটা বসে আছে, আর সিআইডি জেগে বসে আছে। কে কি করছে সব কিছু সিআইডি নজর রেখে দিচ্ছে, একটু এদিক থেকে ওদিক হলেই চেল্লাচ্ছে। আর এটা ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে পারছে না। আর যদি আমাকে কেউ মারতে আসে, ভাবছে যদি কেউ মারতে আসে আমি কেউ কেউ করবো। এইবার বেরোবো, এবার চেঁচাবে, কি হলো বাবা, তোমার নামেই বলছি, আমার তো ভালো ছেলে একটাও নেই। সেটাই বলছি, সাহেবের মতো ভালো ছেলে একটাও নেই, একটাও নেই সাহেব বেতু। আমি আর মন্দির রেডি হয়ে গেছি, যাচ্ছি পার্লারে, একটু ঘষে মেজে আসি, মুখ চোখের যা অবস্থা। চলুন যাই। তো মুখ মেজে ঘষে চলে এসেছি, লাস্টে রূপ বেরিয়েছে এটাই। তো আইব্রোটা আমাকে প্রথমে বললো একটুখানি মোটা মোটা করেছিল, আমি না আর একটু সরু হবে, সরুটা না করলেই ভালো হতো, মোটাটা রাখলেই ভালো হতো। তো এই রূপ বেরিয়েছে, মনে হচ্ছে এটা পরিষ্কার হয়েছে মুখটা, তাই তো পরিষ্কার হয়েছে, এটা পরিষ্কার হয়েছে আগের থেকে। এখন করতে চলে এসেছি রান্না, কারণ রাত্রিবেলা আজকে মাছের ঝোল করব, আর একটা তরকারি করব। সেই তরকারিটা আজকে আমি খাবো না, মানে আমি বলি কেউই খাবো না হয়তো, অভির জন্য দুবেলা, কালকে দুবেলাকার তরকারিটা করে রেখে দেবো। আর মাছের ঝোলটাও থাকবে, তাহলে অভি সকাল রাত্রির কালকে অভির হয়ে যাবে। ওই জন্যই এখন করবো। মরিকে আবার ফেসিয়াল করে দিতে হবে, ওই একটা চাপের আছে আমার আজকে, কিচ্ছু কাজ হয়নি আজকে, মানে পার্লারে গিয়ে প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে, এত ভিড়, মানে এখানেও তো বিয়ে বাড়ি, আর পার্লারটা তেমনি ভিড় লেগেছে। এই এতগুলো মাছ আজকে করবো, কিছু মাছ আছে, পরের দিন অভি যদি ভাজা খায় খেয়ে নেবে। মাছের ঝোলটা করে ফেলি তাড়াতাড়ি। ওই ভাবলো একদিন শান্তিতে থাকবো ভাবছি, হ্যাঁ আমি বলছি যে তাহলে তুমি, কালকে আমি থাকছি না, তাহলে তুমি শান্তিতে থাকবে, বেশ একদিন ঝগড়াঝাটি কিচ্ছু হবে না। হ্যাঁ, বেশ একে ওকে ফোন করতে পারবে শান্তিতে, একদম কোনো কথাবার্তা, বেশি কেউ কথা বলবে না, কেউ ঝগড়া করবে না, শান্তি। হ্যাঁ, তার উত্তরে বললো কি যে তুমি যাও, আমি এরপর যাবো, ঘুরে আসবো। তুমি ঘুরে আসবো আমাকে ছেড়ে? হ্যাঁ সত্যি সত্যি সত্যি, তুমি আমাকে ছেড়ে শান্তি পাবে না। ঠিক আছে, ব্যাপার এখন জানি না কালকে থাকবো কি থাকবো না, না থাকার ইচ্ছাই আমার বেশি, কারণ একটা তো গ্রাম, তারপরে ঠান্ডা পড়েছে ওখানে, সব কিছু ব্যাপার আছে। মেয়েটার এমনিতেই ঠান্ডার ধাত, এই ঠান্ডা এখন লেগে যায় না, ঠান্ডা মানে ও আবার শ্বাসকষ্টের প্রবলেম আছে আমার মেয়ের, মলির আর কি। যদি ঠান্ডা লেগে গিয়ে শ্বাসকষ্ট হয় তখন মুশকিলে পড়ে যাবো, আমার থাকার ইচ্ছা নেই। তো রাত্রিবেলা ব্যাক করবো কী করে, ওটাই হচ্ছে প্রবলেম। দিয়েছি ওষুধের ব্যবস্থা, আর ওবিতে সেই থাকা নিয়েই ঝামেলা হচ্ছে আমাদের মধ্যে।
এই বলছে থাকবে না, আর আমি বলছি দেখছি 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 বলাটা যাবে না, ডাইরেক্ট বলতে হবে না থাকবো না, এই কথাটা বললে ওর মনটা শান্তি, যে না থাকবো না। তো এখানে মাছের ঝোল হয়ে গেছে, এটা রাত্রিবেলা আমরা খাবো, আর এটা কালকে দুবেলাকার জন্য অবির জন্য করে রেখে দিলাম। 4 পিস মাছ আছে, এতেও 4 পিস আছে, আমরা 3 জন, আর একটা ওদের জন্য করি। আর ওখানে 4 পিস আছে, কারণ সকালবেলা অবি একটা খাবে, ওদেরকে একটু একটা দেবে, আর রাত্রিরে একটা খাবে, ওদেরকে একটা দেবে। সব ফ্রিজে ঢুকে করে শিম আলু বেগুনের তরকারিটা করে রাখছি, ওটাও অবির জন্য রেখে দেবো, হয়ে যাবে। অবি দুটো তরকারি দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে দুবেলা। তো এইটা হচ্ছে অভির কী বলে শিম আলু বেগুনের তরকারি। আজকে যদি খাবে একটু একটু করে, তাহলে কালকে পুরোটাই অভির জন্যই রেখে দেবো তুলে। তো এখন খেয়ে নেবো, অভিকে বললাম এখন খেয়ে নিই চলো, খেয়ে দিয়ে মলিকে ফেসিয়ালটা করাবো, কারণ পিছুটা রয়ে গেলে আমার টেনশন হয় খুব, কখন অভি খাবে কখন অভি খাবে, দেরি হয়ে গেলে মুশকিল, বেশি রাত হয়ে গেলে। তাই 11টা বাজে 10 হয়ে গেছে, 10 হয়নি, 11:45 বাজে, 11:45, 10 মিনিট ফার্স্ট, 11:45 বাজে। তো চলুন হ্যাঁ আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে মলিকে ফেসিয়াল করাবো। বললাম মলিকে যে করে নে ওখানে, তো অভি এত ফোন করছিল বারবার, থাকবে আমি করিয়ে দেবো, আমি ফেসিয়ালের কিট কিনে রাখি, দেখাবো। হ্যাঁ এখন করছি মলির আমি ফেসিয়াল, মানে ফেসিয়াল করে দিচ্ছি। আইব্রোটা বড্ড সরু হয়ে গেছে রে মানা, তোমার মনে হচ্ছে আইব্রোটা অনেক ভালো লাগছে আগের থেকে? আমার তো বড্ড সরু সরু লাগছে। যাই হোক এখন ফেসিয়াল করে দেবো, মলিকে করে দিই আমি। এই যে কী বলে এটাকে, সাইনাজ হুসেন তো সাইনাজ গিল বারবার মাথায় আসছে, সাইনাজ হুসেনের এইটা ওর করি আমি ডায়মন্ডটা, তাই তো রে না পার্লটা, ডায়মন্ডটা করে দিই, কারণ মলির স্কিন টোনটা একটু ডার্ক, তার জন্য ওকে ডায়মন্ডটা দিই। আর যারা একটু ফর্সা তাদের জন্য গোল্ড, ডার্ক স্কিন টোনে একটু পার্ল কিংবা ডায়মন্ড যায়, গোল্ডটা যায় না, একবারেই যায় না, আমি যেটুকুনি জানি। এটা দুবার ইউজ হয়ে গেছে, তাই তো দুবার ইউজ হয়ে গেছে, তবু কতটা আছে দেখুন, কিন্তু এইটুকু একটুখানি দিলেই হয়, খুব ভালো জিনিসটা। এখন আমি করে নিয়ে তারপর আপনাদের রেজাল্টটা দেখাবো, দেখবেন খুব ভালো কাজ দেয়, মানে একটা চকচক করে স্কিনটা। আমি আগে গোল্ড কিনতাম, সাইনাজের যে গোল্ডটা, ওটা নিজেই করতাম বাড়িতে, ভালো, ওটাও ভালো কাজ দিতাম। চলুন আমি করে নিই, তারপরে লাস্টটা দেখাবো আপনাদের কি হলো। এটা বডির আমি ফেসিয়াল করে দেওয়ার পরের এই লুক। আইব্রোটাও আমি করে দিয়েছি, আইব্রোটা ট্রিমার দিয়ে করে দিই। ভালো হয়নি ফেসিয়ালটা? চকচক করছে স্কিনটা, কালি ঝুল ছিল, হ্যাঁ তার থেকে অনেক পরিষ্কার হয়েছে না, পুরোটাই পরিষ্কার হয়ে গেছে, কালকে আরো পরিষ্কার লাগবে। হ্যাঁ এটা আমার জাদু। তো চলুন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করে দেবেন একটা। ব্যাস আজকের মতো এখানেই, বাই।